পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে ৩ দিক থেকে ফেনীর রয়েছে সীমান্ত। ১ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণার সাথে সাথে সারা দেশের মতো ফেনীও ফুঁসে ওঠে। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের পরপরই ফেনীতে শুরু হয়ে যায় মুক্তিযুদ্ধের প্রস্তুতি গ্রহণের কাজ। জননেতা খাজা আহমদ, জননেতা মালেক সাহেবের নেতৃত্বে গঠিত হয় ২টি সংগ্রাম কমিটি। একটি আওয়ামী লীগ সংগ্রাম কমিটি ও অপরটি যুব ও ছাত্র সংগ্রাম কমিটি। ন্যাপ ও ছাত্র ইউনিয়নের উদ্যোগে একটি সংগ্রাম কমিটি গঠিত হয়, যা পরবর্তীতে সর্বদলীয় সংগ্রাম কমিটির অন্তর্ভুক্ত হয়ে একত্রে কাজ করে। এরই ধারাবাহিকতায় জননেতা খাজা আহমেদের নেতৃত্বে ১৯৭১ সালের ২৪ মার্চ সকাল থেকে ফেনীর পূর্ব উকিলপাড়া সহ হাজী মনিরুদ্দিন সওদাগর বাড়ির রফিকুল হকের বাসায় কর্ম নির্ধারণী বৈঠকে ১১ জন সংগঠক পবিত্র কোরআন ছুঁয়ে স্বাধীনতার আন্দোলন ও মুক্তিযুদ্ধের প্রয়োজনে আত্মোৎসর্গের শপথ নেন। মূলত ওই দিন থেকেই শুরু হয় ফেনীর মুক্তিযুদ্ধের পথ চলা। যুব ও ছাত্র সংগ্রাম কমিটিতে ছিলেন জয়নাল হাজারী, জয়নাল আবেদিন, কমান্ডার মুর্তজা ভুইয়া, আব্দুল মোতালেব, জহিরুদ্দিন বাবর, হাফেজ আহমদ, নূর মোহাম্মদ হাজারী, জাফরুল্লাহ খান, খন্দকার মোজাম্মেল, মোহাম্মদ মুসা, কাজী নুরুন্নবী সহ আরও কয়েকজন। ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী ঘুমন্ত বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়লে ২৬ মার্চ বিকেলে জননেতা খাজা আহমদ ও জননেতা মালেক সাহেবের নেতৃত্বে বৈঠকে বসেন সংগঠন বৃন্দ সহ অপরাপর নেতৃবৃন্দ। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ফেনী পিটিআইয়ের মাঠে শুরু হয় প্রশিক্ষণ ক্যাম্প। ৩০ মার্চ সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ, সামরিক, আধা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সৈনিক এবং যুব ও ছাত্রদের নিয়ে মিশ্র বাহিনী গঠিত হয়। তৎপূর্ব হতেই ৩০০ জনের একটি বাহিনী নিয়ে পিটিআই মাঠে শুরু হয় সামরিক প্রশিক্ষণ। প্রথম থেকে প্রশিক্ষক ছিলেন সুবেদার মেজর অবসরপ্রাপ্ত আবু আহমদ, ফ্লাইট সার্জেন্ট অবসরপ্রাপ্ত নুরুল ইসলাম, সার্জেন্ট শামসুল হক, সুবেদার সিদ্দিকুর রহমান, ব্যাটালিয়ন শামসু, ক্যাপ্টেন আব্দুর রৌফ সহ আরও কয়েকজন। ২৩ এপ্রিল সংগঠন সহ হাজার হাজার প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন জনতা সীমান্ত অতিক্রম করে বিলোনিয়া সহ ভারতের বিভিন্ন ক্যাম্পে প্রশিক্ষণ গ্রহণ এবং ফেনী সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। এই সময় বাংলাদেশ লিবারেশন ফোর্স BLF প্রধান হিসেবে দায়িত্ব নেন জননেতা আব্দুল মালেক। ফেনী সীমান্তে মুক্তিযুদ্ধের বেশ কয়েকটি যুদ্ধ হয়, এর মধ্যে শুভপুর ও বিলোনিয়া যুদ্ধ অন্যতম। তৎকালীন আওয়ামী লীগের নেতা ফেনী মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল মালেক ও খাজা আহমেদের নেতৃত্বে ফেনীর মুক্তিযোদ্ধারা দেরাদুন ও চিত্তাখোলায় প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধকালীন সাব সেক্টর কমান্ডার জাফর ইমামের নেতৃত্বে বিলোনিয়া যুদ্ধ একটি অনন্য রক্তক্ষয়ী যুদ্ধ হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে। ৬ ডিসেম্বর ফেনী জেলার বীর মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীকে পরাজিত করে ফেনীকে মুক্ত করেন। প্রতিবছর ৬ ডিসেম্বর দিনটিকে ফেনী জেলাবাসী মুক্ত দিবস হিসেবে পালন করে। মুক্তিযুদ্ধের অসামান্য বীরত্বের জন্য ফেনীর ৩১ জন মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় খেতাব দেয়া হয়। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার মধ্যে ৪ জন বীরুত্তম, ৭ জন বীর বিক্রম এবং ২০ জন বীর প্রতীক খেতাবে ভূষিত হন। এমন আরও ভিডিও ও তথ্য পেতে আমাদের এই পেজটিকে ফলো করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।